গত 20শে অগস্ট শ্যামনগর গাঙ্গুলি পাড়ায় প্রতি বছরের ন্যায় জ্যোতিষশাস্ত্রী শ্রী সিন্টু কুমারের বাসভবনে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তশতী যজ্ঞ। শ্যামনগর মুলাজোর কালীবাড়ির দীর্ঘদিনের সেবায়িত এবং জ্যোতিষশাস্ত্রী সিন্টু কুমারের পিতা স্বর্গীয় বেচারাম বন্দ্যোপাধ্যায় এই যজ্ঞ প্রচলন করেছিলেন। মূলত দেবী দুর্গাকে নিবেদন করা হয় এই যজ্ঞ। পুজোপাঠ, যজ্ঞের অগ্নি প্রজ্বলন এবং প্রসাদ বিতরণ করা হয় এই দিন। স্থানীয় মানুষজনের পাশাপাশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিভিন্ন গুণী মানুষজন। বছরের ন্যায় এবছরও পরম পূজ্যপাঠ শ্রী বেচারাম বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সুপুত্র সিন্টু বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের বাড়িতে সপ্তশতী যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। 12 বছর যাবত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং এবছরে 12 বছরে পদার্পণ করল। প্রত্যেক বছরে এবছরে বহু ভক্ত এবং বহু মানুষ তারা এসেছিলেন সপ্তশতী যজ্ঞে। আমি এসেছি এর আগে, এবছরও এসেছি এবং অত্যন্ত আনন্দ এবং খুব ভালো লাগছে যে বহু ভক্ত, বহু মানুষ তারা সেই যজ্ঞে সপ্তশতী যজ্ঞে আহুতি প্রদান করেছেন। বিশিষ্ট ব্রাহ্মণ এবং জ্যোতিষরা তারা এই পুজো সুসম্পন্ন করেছেন। কিন্তু আমরা খুব মিস করছি এবছরে সিন্টু বন্দ্যোপাধ্যায়ের পিতা স্বর্গদেহ বেচারাম বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি মিশনমশাই আমাদের অত্যন্ত স্নেহ করতেন এবং সেই স্নেহ থেকে আমরা খুব বঞ্চিত হচ্ছি। যদিও মাসিমা আছে, কিন্তু আমরা মিশনমশাইকে অত্যন্ত মিস করছি। তিনি থাকলে আরও আনন্দ আমরা পেতাম, কিন্তু তিনি আমাদের মধ্যে নেই। তার আত্মার শান্তি কামনা করছি এবং সর্বোপরি তার প্রতি শ্রদ্ধা, সম্মান, নমস্কার জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে আমরা অত্যন্ত ভালোভাবে সারাটা বছর আমরা কাটাতে পারি, এটাই ভগবানের কাছে প্রার্থনা।